আসসালামু আলাইকুম। কাঁচা আমের সময় চলে যাচ্ছে, তো আমিও বানিয়ে ফেললাম কাঁচা আমের আমসত্ত্ব। আর এই আমসত্ত্ব দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটারই মজার লাগে, একদমই দোকানের মতো। আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগতেছে। টকঝাল মিষ্টি এই আমসত্ত্ব বানানো একদমই সহজ, চাইলে আপনারাও খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4টা আম নিয়েছিলাম। আমগুলো আমরা বাজার থেকে কিনে এনেছি। আর এখন কিন্তু আমের ভেতরের আটিটা শক্ত হতে শুরু করেছে, তার জন্য আটির গাছ থেকে আমি আম ছাড়িয়ে নিয়েছি। তো আজ আমার বাসায় 4টা আম ছিল, সেটা দিয়েই বানাচ্ছি। প্রথমে আমি আমগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ভেতরে যে আটি ওটা বাদ দিয়ে দিয়েছি। তারপর এটা সিদ্ধ করে নেব। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক টাইম লাগবে, জাল করতে হবে অনেকক্ষণ ফেলে। তার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি, আর এই চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর একদমই ম্যাশ করে নিচ্ছি, কারণ আম শক্তটা সেঁকে নিতে হয়, তাহলে একদমই স্বচ্ছ দেখতে হয়, সেজন্য। তো আমি এখন সিদ্ধ হয়ে গেছে, এটাকে খুব সুন্দর করে এই ছাঁকনিতে সেঁকে নিচ্ছি। তো আমের পিউরিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এতেই সুন্দর লাগে, এর ভিতরে আঁশ থাকলে ভালো দেখা যায় না। তো এখন আমি পরিমাণ মতো চিনি নিয়েছি এবং এর ভেতরে ওই পিউরিটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নিব এখন আমি। আমসত্ত্ব বানানো কিন্তু একদমই সহজ, আর এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায়। আর কাঁচা আমের একটা স্বাদও থাকে এতে, এজন্য অনেক ভালো লাগে। তো দেখুন ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি এতে অল্প পরিমাণে ফুড কালার দিব। ফুড কালারটা না দিলেও হয়, আমার আম্মু আগে বানাতো তখন ফুড কালার দিত না, কিন্তু খেতে একদমই এখন বানাইলে যেমন লাগে তেমনই লাগে, কারণ ফুড কালারে কোনো খাবারের স্বাদ নষ্ট হয় না, তো সেজন্য। তো এর ভেতরে আমি আবার পরিমাণ মতো লবণও দিয়ে দিব, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য। আর এর ভেতরে আমি আবার একটু শুকনো মরিচ ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি, এতে দেখতেও সুন্দর লাগবে। এখন আমি একটা প্লেটের উপরে অল্প একটু তেল ভালোভাবে মাখিয়ে নিলাম হাত দিয়ে। এখন ওই আমের পিউরিটা ঢেলে দিব, আর এটা রোদ্দুরে দিয়ে দিলেই হবে। এটা বানানো কিন্তু একদমই সোজা, আর খেতে অনেক মজার লাগে। আর এত পরিমাণে গরম পড়তেছে, আমার এই আম শক্ত কিন্তু একদিনেই হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আমি পরের দিন কেটেছি যাতে এটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যায়, সেজন্য। আর বাইরে তো বের হওয়াই যাচ্ছে না রোদ্দুরের জন্য, তো সেজন্য এটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এখনই কিন্তু আম শক্ত বানানোর জন্য একদমই উপযুক্ত সময়, কারণ অনেক দ্রুত শুকায় যায়, ওয়েটও করা লাগে না। যদি সকালবেলা বানানো হয় তাহলে অবশ্যই বিকেলের ভিতরে শুকিয়ে যাবে। তো দেখুন একদমই সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা কেটে নিচ্ছি। এটা কাটতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্লেটও দেখা যাচ্ছে, এতটা স্বচ্ছ হয়েছে দেখতে, আর কালারের জন্য একটু দেখতে অনেক বেশি ভালো লাগতেছে, আর খেতেও অনেক মজার হয়েছিল। আপনারাও চেষ্টা করলে খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন এই আমসত্ত্ব। তো দেখুন আমি উঁচু করতেছিলাম, তখন এ পিঠ থেকে ও পিঠ পুরোটাই দেখা যাচ্ছিল, আর খুব সহজেই থালা থেকে উঠে এসেছে, যেহেতু আমি আগে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম প্লেটে, সেজন্য। আর এটা কিন্তু একটু মোটা করে বানালে আরও খেতে বেশি মজার লাগে। আমি আজ পাতলা করে বানিয়েছি, আপনারা চাইলে অবশ্যই মোটা করে বানাতে পারেন, সেটা আরও বেশি ভালো লাগে। আর এইটা দেখতে বেশি সুন্দর লাগে পাতলা হওয়ার জন্য। আজ কিন্তু খুবই অল্প বানিয়েছি, এবং বেশি করে বানালে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। আর বাকিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ এইভাবে কাটলেও অনেক সুন্দর লাগে দেখতে। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন, যাতে অন্যরাও দেখতে পারে, সেজন্য। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।